হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আগের ক্লাসে আমরা জেনেছিলাম অক্সিলারি ভার্বস কোনগুলো এবং অক্সিলারি ভার্বসের ব্যবহার কী কী, বাক্যে কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। আজ আমরা শিখব মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো এবং বাক্যে মোডাল অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করা হয়। মোডাল অক্সিলারি একটা ভীষণ মজার জিনিস, একটা ভীষণ মজার সহায়ক ক্রিয়া। এই ক্রিয়ার দ্বারা মূল ক্রিয়া সম্পাদনের যে ধরন তাকে বোঝায়, তাকে নির্দেশ করে এই মোডাল অক্সিলারি ভার্বসগুলো। তো মোডাল অক্সিলারি ভার্বস কোনগুলো? আমরা সচরাচর যে অক্সিলারি ভার্ব দেখলাম সেগুলোতে আমরা দেখেছি ভার্ব টু বি, হ্যাভ ভার্ব, ভার্ব টু ডু বা ডু ভার্ব এগুলো। কিন্তু মোডাল অক্সিলারিতে যে ভার্বগুলো আসে সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু ইত্যাদি ইত্যাদি। তো চলো আমরা দেখি যে এই ভার্বগুলো কিভাবে মূল ক্রিয়া সম্পাদনের ধরনটা নির্দেশ করছে। দেখা যাক। মোডাল অক্সিলারিজের সাথে প্রাইমারি অক্সিলারিজের তিনটে প্রধান পার্থক্য আছে। পার্থক্যগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না, ইডি বা ইএন যোগ হয় না, যেগুলো প্রাইমারি অক্সিলারিজের সাথে হয়। যেমন ডু হয় ডাজ, হ্যাভ হয় হ্যাভিং বা হ্যাড, বি হয় বিইং বা বিন। এই হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে মোডাল অক্সিলারি শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করে, পাস্ট অথবা ফিউচার ফর্মটা ব্যবহার করে না। প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়ার অতীত বা ভবিষ্যৎ রূপটা ব্যবহার করে না, শুধুমাত্র বর্তমান রূপটাই ব্যবহার করে। অর্থাৎ কিনা মোডাল অক্সিলারিজের পরে বা মোডাল অক্সিলারি ভার্ব একটা বাক্যে বসানোর পরে যে মূল ক্রিয়াটা বসবে তার শুধুমাত্র বর্তমান রূপটাই ব্যবহার করা হবে, অতীত বা ভবিষ্যৎ রূপ ব্যবহার করা হবে না। আর তৃতীয়টা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তৃতীয়টা হচ্ছে মোডাল অক্সিলারি বাক্যের মূল ক্রিয়ার অর্থকে বিশেষিত করে, যেটা প্রাইমারি অক্সিলারিজ করতে পারে না। মোডাল অক্সিলারিজ আমরা ব্যবহার করি কেন? মোডাল অক্সিলারিজ আমরা ব্যবহার করি বাক্যের যে মূল ক্রিয়া সেই ক্রিয়ার কর্ম সম্পাদনের যে ধরন তা বোঝাবার জন্য। এছাড়াও জিজ্ঞাসা, অনুরোধ, প্রস্তাব, দৃঢ় বক্তব্য, নৈতিক বাধ্যতা, নিশ্চয়তা, অভ্যাস ইত্যাদি বোঝাতেও কিন্তু আমরা মোডাল অক্সিলারিজ ব্যবহার করে থাকি বাক্যের মূল ক্রিয়ার আগে। তো এইবার আমরা কয়েকটা উদাহরণ দেখব। প্রথমে আমরা জিজ্ঞাসা, প্রস্তাব, সামর্থ্য, অনুমতি, ইচ্ছা এই কটা দিয়ে অনুরোধ, সম্ভাবনা। তো চলো জিজ্ঞাসা, অনুরোধ, প্রস্তাব, সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি, ইচ্ছা বোঝাই কয়েকটা বাক্যে মোডাল অক্সিলারি ব্যবহার করে। জিজ্ঞাসা, ক্যান ইউ ডু ইট? তুমি কি এটা করতে পারবে? জিজ্ঞাসা। তুমি কি এটা করতে পারবে? জিজ্ঞাসা করলাম। সেই সাথে কিন্তু আরও একটা ব্যাপার লুকিয়ে আছে এই জিজ্ঞাসার মধ্যে, যে আদৌ তোমার সামর্থ্য আছে কি এটা করার। এই ক্যান শব্দটা কিন্তু তাও বুঝিয়ে দিল। ক্যান ইউ ডু ইট? তুমি কি এটা করতে পারবে? তোমার কি এটা করার সামর্থ্য আছে? চলো আমরা অত কমপ্লিকেশনে না গিয়ে বা অত জটিলতার মধ্যে না গিয়ে আরেকটা বাক্য লিখে ফেলি। সামর্থ্য। হি ক্যান ডু ইট। সে এটা করতে সমর্থ বা সে এটা করতে পারে। সে এটা করতে পারে মানে তার সামর্থ্য বা অ্যাবিলিটি বোঝাচ্ছে। তো দেখে নিলাম আমরা জিজ্ঞাসা এবং সামর্থ্য। এইবার একটা অনুরোধ করা যাক।
হেল্প মি টু ডু ইট? তুমি কি আমাকে এটা করতে সাহায্য করতে পারো? অনুরোধ, কুড। কুড তো আছে মডাল অক্সিলারি ভার্বের ভেতরে, তাই আমি এখানে কুড শব্দটা ব্যবহার করে অনুরোধ করলাম যে তুমি কি এটা আমাকে করতে সাহায্য করতে পারো। ফলে এই বাক্যটা দিয়ে আমি বোঝালাম অনুরোধ। এবার আসি সম্ভাবনা বোঝাতে। বাক্যে আমরা সম্ভাবনা বোঝাবো মডেল অক্সিলারি ব্যবহার করে। The news might be true. মাইট শব্দটা ব্যবহার করে আমি বললাম যে খবরটা সত্যি হতে পারে, সম্ভাবনা। আরেকটা সম্ভাবনা দিই, সে আগামীকাল এখানে আসতে পারে। দুটো সেন্টেন্সে আলাদা আলাদা মোডাল অক্সিলারি ব্যবহার করলাম। প্রথমটায় ব্যবহার করলাম মাইট, হতে পারে, খবরটা সত্যি হতে পারে, একটা সম্ভাবনা। দ্বিতীয়টায় ব্যবহার করলাম মে, হি মে কাম হিয়ার টুমরো, সে এখানে আগামীকাল আসতে পারে। দুটো সেন্টেন্স দিয়েই আমি কোনো সম্ভাবনা বোঝালাম। এখানে সেন্টেন্সে অক্সিলারিগুলো মূল ক্রিয়ার যে অর্থ তাকে বিশেষিত করলো, বিশেষিত করে বাক্যটাকে একটি সম্ভাবনামূলক বাক্যে রূপান্তরিত করলো। দেখো এখানে সম্ভাবনা লেখা আছে। এইবার আমরা দেখব অনুমতি বা ইচ্ছা। আচ্ছা, একটা প্রস্তাব দেখে নিই। আমরা তো প্রস্তাবটা বাদ দিয়ে দিয়েছি। ইউ শুড কনসাল্ট আ ডক্টর। তোমার অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এই শুড শব্দটা দিয়ে আমরা একটা প্রস্তাব রাখলাম যে তোমার অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, অথবা তুমি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে। তো এটা একটা প্রস্তাব। শুড শব্দটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি দিয়ে আমরা বাক্যে কোনো প্রস্তাব রাখলাম। কি প্রস্তাব রাখলাম? যে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বা পরামর্শ করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিই প্রস্তাব। এবার অনুমতি, অনুমতি নেই একটা। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? অনুমতি চাইছি, অনুমতি পেলে তবে ভেতরে আসবো। এখানে মে শব্দটা হচ্ছে মোডাল অক্সিলারি। বাক্যে বসে ভার্বের অর্থকে বিশেষিত করে বাক্যটাকে অনুমতিমূলক বা অনুমতি চাওয়া হচ্ছে এমন একটা বাক্যে রূপান্তরিত করল। ইচ্ছা, প্রার্থনা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। ইচ্ছা। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এই আমার বাসনা। ইচ্ছা প্রকাশ করলাম, বাসনা প্রকাশ করলাম। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, এই আমার প্রার্থনা। এখানে মে অক্সিলারি দিয়ে আমি লিভ এবং ব্লেস এই দুটো মূল ক্রিয়াকে বিশেষিত করে একটা বাক্যে আমার কোনো ইচ্ছা বা বাসনা প্রকাশ করলাম, ইচ্ছা, এবং আরেকটা বাক্যে আমি প্রার্থনা বোঝালাম, প্রার্থনা।
তাহলে সব হয়ে গেল এখানে। এবার আমরা দেখব বাকি যে অর্থগুলো রয়েছে যেগুলো প্রকাশ করতে গেলে আমাদের মডাল অক্সিলারি ব্যবহার করতে হয়, সেগুলো বাক্যে কিভাবে ব্যবহার করতে হবে। তারপরে কি আছে, আমরা প্রার্থনা ইচ্ছা পর্যন্ত দেখে ফেলেছি। এইবার দেখব নিশ্চয়তা। নিশ্চয়তা বোঝাতে আমরা কি বলতে পারি, যে এটা অবশ্যই একটা ভালো জিনিস, এটা অবশ্যই একটা ভালো জায়গা, সে অবশ্যই একজন ভালো লোক। তো এক্ষেত্রে আমরা লিখব হি মাস্ট বি আ গুড পারসন। এখানে মাস্ট শব্দটা দিয়ে, এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তো এই মাস্ট শব্দটা দিয়ে আমরা বোঝালাম যে সে অবশ্যই একজন ভালো মানুষ। তো এখানে আমরা নিশ্চয়তা ব্যক্ত করলাম। ঠিক আছে, এখানে বি শব্দটা হচ্ছে মূল ক্রিয়া। হি মাস্ট বি আ গুড পারসন, সে অবশ্যই একজন ভালো মানুষ, নিশ্চয়তা। ঠিক আছে, এইবার না বাচক কিছু দেখি। না বাচক কি, আই নিড নট। নিড নটকে এভাবে লিখবে না, নিড নটকে একসাথে লিখবে এইভাবে, ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে নিড, নিড শব্দটা কিন্তু আছে, যেহেতু এটা না বাচক তাই আমাকে নট আনতে হবে। নিড নট এইভাবে লিখবে, NEED, নিডন্ট এইভাবে চলে। আই নিডন্ট, আই নিড নট ওয়ান্ট মানি নাও, না বাচক। আমি পুরোটাই দেবো, কারণ তো এই নটটা না দিলে তো আমি বোঝাতে পারতাম না যে এটা না বাচক। নিড, নিডটার দিকে খেয়াল করো, নিড শব্দটা কিন্তু মোডাল অক্সিলারির ভিতরে পড়ে, এবং এই মোডাল অক্সিলারিটা ব্যবহার করে আমি একটা না বাচক বাক্য তৈরি করলাম, যে মূল ক্রিয়ার অর্থটাকে বিশেষিত করলাম এবং বাক্যটাকে একটি না বাচক বাক্যে পরিণত করলাম। তারপরে দৃঢ় বক্তব্য। আমরা যখন দৃঢ়ভাবে খুব জোরের সাথে কোনো কিছু বোঝাতে চাই, তখনও কিন্তু আমরা মোডাল অক্সিলারি ভার্বের সাহায্য নিতে পারি। তো দেখো কিভাবে। মোডাল অক্সিলারি ভার্বের যতগুলো ভার্ব আছে তার মধ্যে থেকে আমি ডেয়ার শব্দটাকে বেছে নিলাম। I dare say he is a criminal. I dare say, আমি সাহসের সাথে বলি, আমি জোর দিয়ে বলি, আমি দৃঢ়তার সাথে বলি, he is a criminal, সে একজন অপরাধী, বলতে ভয় পাই না। তো আমি সাহসের সাথে, ডেয়ার শব্দটা হচ্ছে মোডাল অক্সিলারি, যার দ্বারা আমরা বাক্যের মধ্য দিয়ে কোনো দৃঢ় বক্তব্য বা দৃঢ়তার সাথে কোনো বক্তব্য পেশ করলাম। এখানে দুটো ক্রিয়া আছে বাক্যে, একটা হচ্ছে সে আর একটা হচ্ছে ইজ, কিন্তু মোডাল অক্সিলারি হচ্ছে এখানে ডেয়ার। তারপরে আমরা আসবো কর্ম সম্পাদনে সংকোচ বোধ করা বা ভীত হওয়া। কর্ম সম্পাদনে সংকোচ বোধ করা বা ভীত হওয়া। I dare not go there alone at night. তোমরা যখন dare not লিখবে, তোমরা একটু নিডন্টের মতো dare not করে লিখবে, ঠিক আছে? ভীত হওয়া, আমি সেখানে রাত্রে একা যেতে সাহস করি না। I dare not go there alone at night. এখানে ভীত হওয়া।
নৈতিক বাধ্যতা, বাধ্যতা বা নৈতিক বাধ্যতা। তো প্রথমে আমরা বাধ্যতা দেখি, তারপরে না হয় নৈতিক বাধ্যতা দেখে নেব। বাধ্যতা কি? You must meet your boss ইউ মাস্ট মিট ইউর বস টুমোরো। তুমি অবশ্যই তোমার বসের সাথে কাল দেখা করবে, এটা আমার বাধ্যতা বা এটা তোমার বাধ্যতা। বসকে, বস হচ্ছে কর্মক্ষেত্রে যে ঊর্ধ্বতন ব্যক্তি, সে হচ্ছে বস। তো তুমি অবশ্যই কাল তোমার বসের সাথে দেখা করবে। এখানে মাস্ট মোডাল অক্সিলারি ব্যবহার করে মূল ক্রিয়ার যে অর্থ তাকে কিছুটা বিশেষিত করে আমি এটাকে একটা বাধ্যতামূলক রূপ দিলাম। এখানে আছে দেখো বাধ্যতা। আবার আছে নৈতিক বাধ্যতা। নৈতিক বাধ্যতা কি? যে কাজটা আমরা করতে বাধ্য এবং তার সাথে কিছু নৈতিকতাও জড়িয়ে আছে। তাহলে দেখা যাক কি হয়। উই ought to respect our আমরা অবশ্যই আমাদের মা বাবাকে সম্মান করব। বাধ্যতা তো আছে, কিন্তু তার সাথে কিছুটা নৈতিকতাও জড়িয়ে আছে, তাই এটা হচ্ছে নৈতিক বাধ্যতা। ought to, দেখো ought to শব্দটা কিন্তু আছে মোডাল অক্সিলারির যে লিস্ট, তার ভিতরে ought to শব্দটা আছে। উই ought to respect our parents, নৈতিক বাধ্যতা। এইবার আসছে দেখো অভ্যাস। অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করব? ইউজ টু। আমরা জানি পুরনো অভ্যাস বোঝাতে ইউজ টু বা উড ইত্যাদি ব্যবহার করা হয়। She used to walk in the evening. তিনি সন্ধ্যাবেলা হাঁটতেন। অভ্যাস আছে আমাদের ইউজ টু। ought to তো ব্যবহার করেই ফেলেছি নৈতিক বাধ্যতা বোঝাতে। তাহলে আমরা শিখে নিলাম মোডাল অক্সিলারিজ কি, কিন্তু এখানেই শেষ না। মোডাল অক্সিলারি কিন্তু সমুদ্রের মতন বড় একটা বিষয় বা সাবজেক্ট। এটা কিভাবে আয়ত্ত করতে হয় জানো? পড়াশোনা এবং অভ্যাস বা প্র্যাকটিসের মাধ্যমে। যত প্র্যাকটিস করবে তত সহজ মনে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মাথার থেকে বেরিয়ে যাবে। আমরা সবাই ছোটোবেলায় এগুলো পড়েছি, কিন্তু বড় হয়ে ভুলে গেছি। কেন জানো তো? আমরা প্র্যাকটিস করতাম না। কিন্তু যারা প্র্যাকটিস করে, যারা মোডাল অক্সিলারিজ বা গ্রামারের অন্যান্য বিষয়গুলো নিয়মিত তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে, তারা কখনো ভোলে না। এগুলো তাদের হৃদয়ের ভিতরে বা মাথার ভিতরে গেঁথে যায়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মোডাল অক্সিলারিজ নিয়ে, নিঃসংকোচে আমার কাছে লিখে পাঠাবে। কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দেওয়া থাকে, তোমরা সেখানেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কিছু যদি জানার থাকে আমাকে বলো, আমি সময় মতন উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।